জয়গুরু। এখন আমাদের ইষ্ট প্রসঙ্গ করার জন্য যুক্ত রয়েছেন আমাদের দেওঘর থেকে আমার তপোবন স্কুলের শিক্ষকতা করেন আমার শ্রদ্ধেয় অর্ণব মহাপাত্র দাদা। দাদা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। কথা শোনা যাচ্ছে আমার? আগে শোনা যাচ্ছে, আপনি 30 মিনিট বলুন। আচ্ছা, জয় গুরু। আজ এই অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, বলা ভালো এই নামধ্যান লিঙ্কে যারা যুক্ত আছেন, প্রত্যেককে আমি জানাই আমার আনন্দিত জয় গুরু। সকলে মঙ্গল প্রার্থনা করি পরম পিতা রাতুল রাঙাশ্রী চরণে। মা যখন আমাকে প্রথম বললেন আজকের এই অনলাইন প্ল্যাটফর্মে ঠাকুরের সম্পর্কে কিছু বলার, তখন আমি একটা জিনিস ভাবছিলাম যে ঠাকুরের সম্পর্কে বলা বা ঠাকুরের সম্পর্কে ডিসকাশন করার এই যে প্ল্যাটফর্ম তার দয়ায় মা আজকে আমাকে অফার করলেন, দিলেন। এটার জন্য মা এবং তার পরিবারের কাছে এবং যারা আমাকে বলার সুযোগ দিয়েছেন তাদের প্রতি প্রত্যেকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো আজকে ঠাকুরের এই যে ঠাকুরের কথা বলা বা ঠাকুরের বিষয় নিয়ে একটা ডিপ রুটেড ডিসকাশন, একটা মনজ্ঞ বিবরণ বা একটা এক্সটেন্সিভ ডিসকাশন, একটা বিস্তারিত বর্ণনা, সেই বর্ণনার একটা বিশেষ ক্ষেত্র হলো ঠাকুরকে নিয়ে চলার একটা পদ্ধতি, প্রক্রিয়া। মানে আমরা যখন থেকে সদ্দীক্ষা গ্রহণ করলাম তখন থেকে আমাদের প্রসেসটা শুরু হয়ে যায় যে আমরা ঠাকুরকে নিয়ে কিভাবে চলবো এবং ঠাকুরকে নিয়ে চলার পদ্ধতিটা কিরকম হলে আমাদের এবং আমাদের পারিপার্শ্বিকটা খুব সুন্দর হয়ে ওঠে। এটাই তো আমাদের একমাত্র লক্ষ্য, টার্গেট, যে আমরা যেখানে বাঁচি সেইখানে আমরা যাতে ফ্লারিশ করি, আমরা যাতে গ্রো করি, আমাদের পারিপার্শ্বিক যাতে ফ্লারিশ করে, গ্রো করে। এবং এই যে ইন্টারডিপেন্ডেন্স, অর্থাৎ এই যে পারস্পরিকতা, মিউচুয়ালিজম, এই যে পারস্পরিকতাটা, এই পারস্পরিকতাটা কতটা সুন্দরভাবে আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে সার্কিউলেটেড হয়, সঞ্চারিত হয়, প্রতি প্রত্যেকের মধ্যে ইনজেক্ট হয়। খুব বলা ভালো, ইনজেক্ট হয় মানে প্রতি প্রত্যেকের মধ্যে এটা ঢুকে যায়। এবং শুধু ইনজেক্ট হলে হবে না, কিভাবে সেটা অ্যাসিমিলেটেড হয়, অর্থাৎ প্রতি প্রত্যেকের মধ্যে সেটা কিভাবে গৃহীত হয়, সেই বিষয়টা আমাদের প্রতিটি সৎসঙ্গীদের দেখা অবশ্য কর্তব্য। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে সেটা করব। আমাদের তো একটা প্রসেস থাকতে হবে, যে দীক্ষা নিলাম, দীক্ষা নিয়ে আমরা একেবারে ব্রহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করলাম, ইষ্টভৃতি নিবেদন করলাম, স্বস্তিনী নিবেদন করলাম, তাহলেই কি আমাদের কাজ শেষ? তাহলেই আমরা দুবেলা প্রার্থনা করলাম, তাহলেই কি আমাদের কাজটা শেষ? না, তাহলে আমাদের কাজ শেষ না। ওই যে বিষয়গুলো এতক্ষণ ধরে বললাম, সেই বিষয়গুলো হচ্ছে কার্যের সূচনা, ইন্ট্রোডাকশন টু দা ওয়ার্ক, অর্থাৎ কার্যের যেটা সূচনা। এরপর তার ওপর আমাদের গড়ে উঠবে আমাদের অ্যাক্টিভিটিস গুলো, আমাদের ডে টু ডে প্র্যাকটিস গুলো, আমাদের লাইফটা, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র। যেমন আমি যখন এখানে যুক্ত হলাম, মানে এটা খুবই দেখে খুবই খারাপ লাগলো, সেটা হলো যে দেওঘরে ঠাকুরবাড়ির থেকে এটা বলা হয়, আপনারা 2021-এ যখন করোনা চলছিল, যখন এই অনলাইন সৎসঙ্গের কনসেপ্টটা বর্তমান আচার্যদেব দিলেন, তখন একটা নোটিফিকেশন হয়েছিল সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে। এবং সৎসঙ্গে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে যদি আপনারা আর্কাইভে যান, সেখানে একটা ওই মানে একটা নোটিশ পাবেন যে ঠাকুর বা ঠাকুর পরিবারের কারো ছবি আমরা ব্যক্তিগত প্রোফাইল, সেটা যে কোনো প্রোফাইল হতে পারে, হোয়াটসঅ্যাপ প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, গুগল মিটের এই প্রোফাইল, যে কোনো প্রোফাইল হতে পারে, সেখানে যেন আমরা কোনোভাবেই ব্যবহার না করি। ভেরি ইম্পর্টেন্ট নোটিফিকেশন, 2021-এ আপনার আর্কাইভে পাবেন, সেখানে স্পষ্ট করে কথাটা বলে দেওয়া ছিল। তথাপি কিছু কিছু সৎসঙ্গ যখন অনলাইনে তারা
আমাকে বলে যে কিছু বলতে, আমি এই কথাটা বলি যেখানে দেখতে পাই। তিনি হয়তো জানেন না, যিনি ইউজ করেছেন তিনি হয়তো ব্যাপারটা সম্পর্কে জ্ঞাত নন। তাই আমাদের সৎসঙ্গীদের প্রত্যেকের উচিত এই নলেজটাকে প্রপাগেট করে দেওয়া, যাতে প্রত্যেকে এই বিষয়টা একদম পুরো কম্প্রিহেন্সিভলি বুঝতে পারেন যে ঠাকুর বা ঠাকুর পরিবারের কোনো ছবি আমরা কখনোই নিজেদের ব্যক্তিগত বা পার্সোনাল প্রোফাইলে ইউজ করতে পারি না। এখানে যেমন আমি ঢুকে দেখলাম ঠাকুরের একজনের প্রোফাইলে ঠাকুরের ছবি আছে, কোনো কোনো জায়গায় দেখা যায় পূজনীয় অবিন দাদার ছবি আছে, কোনো কোনো জায়গায় দেখা যায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের ছবি আছে। এগুলো আমরা করতে পারি না। তাহলে আমাদের আচরণটা কিন্তু মানে আচরণটা কিন্তু এভাবেই মডিফাইড হতে হবে যে আমার আচরণ যেন রিফ্লেক্টেড হয় এভাবে যে তারা কোন আচরণে খুশি হয়। আমাদের দায়িত্ব, আমাদের আচরণ, আমাদের কথা বলা, আমাদের ব্যবহার এমনই হতে হবে যেন তারা খুশি হন। কোন মন্দিরের কোন কমিটির দাদা খুশি হলেন সেটা ম্যাটার করে না, বা তার কোনো ইন্টারেস্ট সেখানে কোনো কোরকম মানে কোন রকমের সার্ভড হলো কিনা সেটাও ম্যাটার করে না। ম্যাটার করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমার আচরণে খুশি হচ্ছেন কিনা। আমার আচরণ, আমার কথা বলা, আমার ব্যক্তিগত ভাব ভঙ্গিমা প্রতিটি পরমপিতা শ্রী শ্রী ঠাকুরকে খুশি করছেন কিনা, এবং আমার আচরণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে খুশি করছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠাকুর বললেন বিইং অ্যান্ড বিকামিং, আমাকে বাঁচতে হবে, আমার পারিপার্শ্বিককে বাঁচতে হবে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কিভাবে থাকবো, আমরা কিভাবে পারিপার্শ্বিকের সাথে ব্যবহার করব, এবং আমার আচরণ দেখে মানুষ বুঝবে, তিনি দীক্ষিত হন বা না হন, আমার আচরণ দেখে মানুষ বুঝবেন আমার ঠাকুর আমাকে কি শিক্ষা দেন। যেমন পূজনীয় অবিন দাদা একটা কথা বলেছিলেন ঋত্বিক কনফারেন্সে, বিগত যে ঋত্বিক কনফারেন্সটা হলো সেখানে দাদা একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে প্রতিনিয়ত প্রার্থনার পরে, সেটা সকালবেলা হোক কি সন্ধেবেলা হোক, অন্তত পক্ষে প্রার্থনার পরে 10 থেকে 15 মিনিট ঠাকুর সম্পর্কে আলোচনা, ঠাকুর সম্পর্কে আলোচনা, যে কোনো বিষয়, সেটা আপনি যে কোনো বাণী নিয়েও আলোচনা করতে পারেন, আপনি সেটা যে কোনো আপনার আচরণ নিয়ে আলোচনা করতে পারেন, যে আমাদের সৎসঙ্গীদের আচরণ কিরম হওয়া উচিত, আমাদের সৎসঙ্গীদের কি খাদ্যবস্তু গ্রহণ করা উচিত, যেটা খুবই মানে কন্টেনশিয়াস পয়েন্ট, ডিবেটেবল পয়েন্ট, যে কি খাবার, কোন ধরনের খাবার গ্রহণ করা উচিত। অমুক ঋত্বিক দাদা বললেন এটা গ্রহণ করা উচিত, অমুক বললেন এই গ্রহণ করা উচিত, আমি বললাম এই গ্রহণ করা উচিত, আদৌ সেটা ঠিক বলছি কিনা বা তারা ঠিক বলছেন কিনা আপনাকে জাজ করতে হবে। কিভাবে জাজ করবেন? জাজ করবেন সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত বইগুলিকে যথাযথ পঠনের মাধ্যমে। কারোর কথায় না, আমি আজকে এত কথা বলছি, আমার কথাও যদি আপনাদের কোথাও ডাউটফুল লাগে, প্লিজ চেক ইট, প্লিজ ভেরিফাই ইট। কোথার থেকে ভেরিফাই করবেন? সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত যে সকল বইগুলি বিভিন্ন ভাষায় প্রকাশিত, যিনি যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষায় ব্যবহার করবেন, এবং সেখানে ঠাকুর যা যা বলেছেন, ওই বাইরের যে ওই আশ্রমের দুদিকের যে দোকানগুলো রয়েছে যেখানে ওই আপনার মানে বইগুলো সেই পাতলা মতো প্যাম্পলেট টাইপের বই পাওয়া যায়, ওই বই নয়, ওই বই একদম ব্যবহার করবেন না কেউ। এটা আচার্যদেবের নির্দেশ যে ওখান থেকে কেউ বই ব্যবহার করবেন না। যা ব্যবহার করবেন সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত বইগুলি একমাত্র ব্যবহার করবেন। ওই বইগুলি পঠিত হবে প্রার্থনান্তে, ওই বইগুলি আলোচনা হবে, ওই বইয়ের কথাগুলি আমাদের মধ্যে ডিসকাশন হবে, তার বাইরে কিছু নয়। তো এই যে প্রার্থনান্তে যে ডিসকাশনটা 10 মিনিট 15 মিনিট কি ঠাকুর সম্পর্কিত, ঠাকুর নিয়ে আলোচনা। কিন্তু খুব দুঃখের বিষয় হলো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ওই প্রার্থনার পরে কখন বাড়ি যাব, কখন ঘরে যাব, ঘরে গিয়ে কি ডিনার হবে বা সকালে কি খাওয়া হবে, এই সব দিকে আলোচনাগুলো চলে যায়, এই সব দিকে আলোচনা চলে যায়। আচার্যদেব একবার বলেছিলেন, তখন প্রার্থনার পরে, সকালবেলার প্রার্থনার পরে উনি যখন বসে সত্যানুসরণের বাণীর ব্যুৎপত্তিগত অর্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, তখন তিনি বলেছিলেন একটি কথা, যেটা আমি জেনেছি যে সেটা তিনি একেবারে যখন ঋত্বিক কনফারেন্স হয়েছিল তখনও তিনি এই কথাটা বলেছিলেন, যে গুরু ভাই এবং ধান্দা ভাইয়ের মধ্যে পার্থক্য, এটা
আলোচনা পত্রিকাতেও আপনারা পাবেন এই লেখাটা। সেদিনই আমি পড়ছিলাম, চোখে পড়লো যে আচার্যদেব বলেছেন এই কথাটা। তো আচার্যদেব যেটা বলেছেন কি, যে গুরু ভাই এবং ধান্দা ভাইয়ের মধ্যে পার্থক্য। আমরা সত্যানুসরণে জানি একটা কথা আছে, যে মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না, যেরকম বিদ্যালয়ে গেলেই তাকে ছাত্র বলে না, মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। এবং ঠাকুর সাথে সাথে এটাও বলে দিয়েছেন একদম স্পষ্টভাবে, সুস্পষ্টভাবে, যে তাহলে শিষ্য কাকে বলে? শিষ্য বলতে গেলে কোন গুণগুলো থাকা উচিত? না, শিষ্য বলতে গেলে সেই গুণটাই থাকা উচিত যে হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হবে। তার সাথে আরেকটা ক্যারেক্টারিস্টিক দরকার, অন্তরে স্থির বিশ্বাস চাই। ঠাকুর আরো গুরুত্ব দিয়েছেন কিটা, তিনি যা বলে দেবেন তাই করতে হবে। তিনি যা বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। তার মানে এখানে আনন্দটা ভাইটাল, আনন্দটাই হচ্ছে মেন কথা। আরে আনন্দ কখন আসবে? যদি আমি ঠাকুরকে সিনসিয়ারলি বা সিরিয়াসলি নিয়ে থাকি, এর বাইরে কিছু হতে পারে না। আমি যদি ঠাকুরকে সিনসিয়ারলি নিয়ে থাকি, সিরিয়াসলি নিয়ে থাকি, তাহলেই কিন্তু সেটা আমার পক্ষে আনন্দময় হয়ে উঠবে। কিন্তু যদি আমি মনে করি ও আচ্ছা ঠাকুরকে, ওই ঠাকুর তো বলেছেন সকালে নাম ধ্যান করতে, ইষ্টভৃতি করতে, সস্তয়নী করতে, ওই নিরামিষ খেতে, তাও সত্যাপোষী নিরামিষ না, নিরামিষ খেতে, ও ঠিক আছে ওই চলছে না। প্রতিটি জিনিসকে সিনসিয়ারলি যদি আমরা নিয়ে থাকি, তবেই কিন্তু আনন্দটা আসবে। তাহলে আনন্দ যখন আসবে, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো গুরু ভাই ও ধান্দা ভাইয়ের মধ্যে পার্থক্য। পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেবের এই কথাটিতে, যে গুরু ভাই কাকে বলে, আচার্যদেব ডিফাইন করছেন যে গুরু ভাই তিনি যার সামনে গেলে, যার কাছে গেলে, যার সাথে মিশলে, যার সাথে আপনি কথোপকথন করলে ঠাকুরের প্রতি আপনার ঝোঁকটা বাড়বে, ঠাকুরের প্রতি, অন্য কিছু বিষয়ে নয়, ঠাকুরের প্রতি ঝোঁক বাড়বে। আর ঠাকুরের প্রতি ঝোঁক বাড়লেই আপনারা জানেন প্রত্যেকেই, যে ঠাকুর একটা কথা বলেছেন যে একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলিই পাবে। তা ঠাকুরের প্রতি যখন আমরা ঝোঁক বাড়াবো, তাকে যখন আমি কেন্দ্রে রাখবো, তার বিষয়ে যখন আমার জীবনটা ভরে থাকবে, তাকে নিয়ে চলার জন্য যখন আমি সিনসিয়ার হব, সিরিয়াস হব, মাইন্ডফুল হব, সোলফুল হব, রিসোর্সফুল হব, তখনই কেবলমাত্র আমি প্রকৃত মানুষ হতে পারবো, আর প্রকৃতভাবে ঠাকুরকে মেনে চলা সম্ভব। আর ধান্দা ভাই কাকে ঠাকুর আচার্যদেব বলছেন? আচার্যদেব বলছেন ধান্দা ভাই হলেন তিনি যিনি ওই দীক্ষা নিয়েছেন, শিষ্য হয়েছেন, কোট আনকোট শিষ্য হয়েছেন, কিন্তু যখন তার 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 কাছে বা তার সাথে ঠাকুরকে নিয়ে আলোচনা করার জন্য আমরা যাই, তখন সেখানে পাই আমার এটা হয়নি, আমার ওটা হয়নি, আমার এই সমস্যা, আমার আজকে বেতনটা বাড়ার কথা ছিল বেতনটা বাড়লো না, আমার আজকে ওখানে যাওয়ার কথা ছিল স্ত্রী ছেলে মেয়ের সাথে, সেখানে যাওয়া হলো না। অর্থাৎ ঠাকুর আলোচনা গৌণ হয়ে গেল, মেন কোনটা হয়ে গেল, আমার আমার আমার। ঠাকুর বলছেন না সত্যানুসরণ গ্রন্থে, যে আমার অহংকার আহাম্মক আমিটাকে বের করে দিতে বলছেন। অহংকার আহাম্মক আমি, সবসময় আমি 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 আমি। পরম পিতার ইচ্ছায় চলতে বলছেন তিনি, যা ইচ্ছে তাই হোক। পরম পিতার ইচ্ছেই তো মঙ্গল, আমরা পড়েছি সত্যানুসরণ তো আমরা রেগুলার পাঠ করি, পরম পিতার ইচ্ছেই আমাদের মঙ্গল। কাজে তার ইচ্ছের প্রতি একেবারে সমর্পণ করাটাই হলো আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র এটাই লক্ষ্য হওয়া উচিত। আমরা যেখানেই যাই না কেন আমরা যেন গুরু ভাই হতে পারি, ধান্দা ভাই যেন না। তাহলেই কিন্তু আমাদের প্রকৃতপক্ষে ঠাকুরকে নিয়ে চলা সম্ভব হবে। এই যে সম্বিতি গ্রন্থে ঠাকুর একটি কথা বলেছেন, সম্বিতি গ্রন্থের থেকে আমি পাঠ করছি। সম্বিতি গ্রন্থের সেবা অধ্যায়, বাণী সংখ্যা 107, 107। রুগ্ন অশক্ত অপারগ যারা, তাদিগকে পরিপালন করতে একটু কুণ্ঠিত হয়েও না, কিন্তু যেন তীক্ষ্ণ দৃষ্টি থাকে তাদের যোগ্যতার দিকে, স্বাস্থ্য শক্তি ও সংবোধিতা দেখে অবস্থানুপাতিক তাদের যোগ্যতাকে বাড়িয়ে দিও, যতটুকু পারো পরিপোষণে, পরিপালনে, আদর্শ প্রাণ করে, আগ্রহাপ্লুত করে, সক্রিয় করে তোলো তাদের, যে যেমন তাকে তেমনি করে উপচয় পারিপার্শ্বিক সহ নিজের
আর ওকেই বলে ধর্মদান। যে বিষয়টা আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পূজনীয় অবিন দাদা ডিপি ওয়ার্কের মাধ্যমে ওয়েল রিফ্লেক্টেড করেছেন, যে যার যেটা যোগ্যতা, যিনি ঠাকুরের আসনটা সুন্দর সাজাতে পারেন তাকে সেই কাজটাকে দিতে হবে, যিনি মানুষকে ঠাকুর সম্পর্কে বলতে পারেন এবং বলার সাথে সাথে তার আচরণের মধ্যে সেটা স্পষ্টভাবে ফুটে ওঠে, তাকে সেই আচরণমুখী জীবন চালনার জন্য তাকে যারা এ বিষয়ে অবগত নন সেই বিষয়টাকে তাদেরকে দিতে হবে, যাতে তারা অবগত হয়ে ওঠেন ঠাকুরকে কিভাবে নিয়ে চলা যায় এবং ঠাকুর বর্ণিত যে সকল গুণগুলি আমাদের দরকার সেই সমস্ত গুণগুলি কিভাবে চরিত্রগত করা যায়। তার সাথে সাথে আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠাকুরকে নিয়ে আমরা যখন চলি, আমরা যখন কথা বলি, আমরা যখন ব্যবহার করি, সেই প্রতিটি ক্ষেত্রে ঠাকুরের আদর্শগুলি কিভাবে পরিস্ফুট হয়ে ওঠে। আমি রাস্তায় যাচ্ছি, আমি বাসে ট্রাভেল করছি, সেখানে হয়তো কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, সেখানে কোনো হিটেড আর্গুমেন্ট শুরু হলো কোথাও কোনো যাত্রীর মধ্যে, সেখানে আমার রোলটা কি হবে? সেখানে কি আমি প্যাসিভ থাকবো? আর যদি প্যাসিভ থাকি সেটা কিভাবে থাকবো? যদি অ্যাক্টিভ হই, সেই বিষয়টাকে একটা সলিউশনের জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে সেখানে আমার রোলটা কি হবে? সেখানে মেডিয়েশনটা কিভাবে আমরা করতে পারবো? আমার আচরণ বলে দেবে আমার ঠাকুর কেমন, আমার আচরণ বলে দেবে আমার আচরণ সত্যিই পরম পূজ্যপাদ শিষ্য আচার্যদেবকে খুশি করতে পারেন কিনা। এই একটা ঘটনা, আমি এটা প্রত্যেকবারই বিভিন্ন জায়গায় বলি, মানে আমার বলতে খুব ব্যক্তিগতভাবে ভালো লাগে। একটি ছাত্র এসেছে পরম পূজ্যপাদ শিষ্য আচার্যদেবের কাছে তার মা বাবাকে নিয়ে। সেই ছাত্রটি নিবেদন করলো তার মা বাবার সাথে পরম পূজ্যপাদ শিষ্য আচার্যদেবের কাছে, ছেলেটি, যে ওর কিছু চ্যাপ্টার খুব উইক আছে, 7 দিনের মধ্যেই পরীক্ষা, যে আচার্যদেবের আশীর্বাদ নিতে এসেছে। তো তার মা বাবা ভাবলেন যে আচার্যদেব বোধহয় এমন বলবেন তোকে আশীর্বাদ করছি, তুই যা, তুই পরীক্ষা ভালো হবে। আচার্যদেব বললেন, এবং সেটাই স্বাভাবিক, আচার্যদেব বললেন যে তুই এই যে 7 দিন আছে, তুই এখানে না এসে তুই বরং বাড়িতে গিয়ে যে চ্যাপ্টার গুলো তোর উইক আছে সেই চ্যাপ্টার গুলোকে ভালো করে রিভাইজ কর, সেইগুলোর উইকনেস গুলোকে ভালো করে আইডেন্টিফাই করে উইকনেস গুলো বারে 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 যাতে সেগুলো স্ট্রং বা স্ট্রেংথে কনভার্ট হয় সেইগুলোর দিকে নজর রাখ, তাহলেই তোর পরীক্ষাটা ভালো হবে, এখানে এসে সময় নষ্ট করে লাভ নেই। তো তার মা বাবা খুব বিস্মিত হয়ে গেলেন যে আচার্যদেব এটা বললেন, কিন্তু তারা আচার্যদেবকে মানেন এবং আচার্যদেবের কথাটা তাদের মধ্যে যে ইম্প্যাক্ট করেছে সেটা বুঝলাম যখন ঠিক 3 মাস পরে তারা আবার দেওঘরে এলেন। তারা সে তখনও ভাগ্যক্রমে আমারও সৌভাগ্য হয়েছিল আচার্যদেবের সামনেই বসে থাকার, ফিলান্থ্রপি সম্মুখস্থ নাট মণ্ডপে সন্ধ্যের সময়। তো তারা সন্ধ্যের সময় এসে নিবেদন করলেন যে সে ছেলেটি নাকি পরীক্ষা খুব ভালো হয়েছে এবং যে বিষয়টার উপরে তার দখল কম ছিল সেই বিষয়টার ওপরেই কিন্তু প্রশ্নগুলো বেশি বেশি এসেছে সেবার পরীক্ষায়। এবং তিনি এটা স্বীকার করলেন যে পরম পূজ্যপদ শিষ্য আচার্যদেবের নির্দেশে তিনি যে গিয়ে ওই বিষয়গুলো সম্পর্কে আরো দৃঢ় ধারণা তৈরি করলেন এবং বারবার করে প্র্যাকটিস করলেন, অভ্যাস করলেন, তার ফলে তার পরীক্ষা কিন্তু অত্যন্ত ভালো হয়েছে এবং রেজাল্ট পাবলিশ হয়েছে, স্কুলের পরীক্ষায় রেজাল্ট পাবলিশ হয়েছে, সেই নাকি হায়েস্ট নম্বর পেয়েছে। এই যে তাদের মধ্যে এই যে চেতনা যে আচার্যদেব যা বলছেন সেটাই ঠিক, এটাই আমাদের প্রত্যেকটি সৎসঙ্গীর মূল মন্ত্র হওয়া উচিত, তিনি যা বলে দেবেন তাই করতে হবে। এবং সব থেকে বড় কথা, ব্যক্তিগতভাবে ছেলেটির সাথে আমার কথা হয়েছিল তার মা বাবার সাথে, কারণ তারা তপবন স্কুলে এসেছিলেন তাদের আর ছেলেকে ভর্তি করতে। তো ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলার সুযোগ আমার হয়েছিল। তো তারা বলেছিলেন একটা কথা আমাকে, যে যখন আচার্যদেব বললেন যে এখানে না এসে বরং বাড়িতে গিয়ে সুন্দর করে সফলভাবে ওটাকে রিভিশন করা, ওটাকে প্র্যাকটিস করা, ওখানে যে যে বিষয়গুলো প্রবলেম ক্রিয়েট করছে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে সলিউশন করা, তখন আমরা বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে পড়েছিলাম। 1 সপ্তাহ সেই বিষয়ের উপরে আমরা কাজ করেছি, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সেই বিষয়ের উপরে আমরা কাজ করেছি, যাতে সেই যে ল্যাকুনাগুলো, সেই যে ড্রব্যাকস গুলো, সেই যে তার দুর্বলতাগুলো, সেগুলোকে স্ট্রেংথ বা সবলতায় পরিণত করা যায়।
তার ফল তারা হাতে না হাতে পেয়েছে। তো এই একটা উদাহরণ আমাদের সামনে কিন্তু একটা আই ওপেনার, একটা চোখ খুলে দেওয়ার মতো, যে আমরা যদি তাকে ধরে চলি, তাকে মেনে চলি, তাকে পালন করে চলি, তাহলেই কিন্তু আমরা সত্যিকারের ঠাকুরের শিষ্য হয়ে উঠতে পারবো। শিষ্য যদি আমরা ইংলিশটা দেখি ডিসাইপেল, আরো ভালো করে দেখলে ফলোয়ার। তো ফলোয়ার মানে কি, আমরা তাকে ফলো করছি। ফলো করছি মানে কি, তার প্রতিটি জিনিস আমরা ফলো করছি, প্রতিটি কথা, প্রতিটি জিনিস আমরা ফলো করছি। এবং আমার দৃঢ় বিশ্বাস, এটা আমার নিজের দৃঢ় বিশ্বাস, যদি তার প্রতিটি কথা আমরা একদম টু দ্য পয়েন্ট ফলো করি, আমাদের কোনো সমস্যা আসবে না। সমস্যা যদি এসেও থাকে, সমস্যা তো আসবেই, মানে সমস্যা আসবে ইন দ্য সেন্স, আমাকে কাবু করতে পারবে না, আমাকে টেম করতে পারবে, বশীভূত করতে পারবে না। তাই যখন আমরা তার শিষ্যত্ব গ্রহণ করেছি, তাকে নিয়ে চলার শপথ নিয়েছি, তখন কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের নিজেদেরকে ইভ্যালুয়েট করা। এটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী মেজদা বলতেন 2019-এর ঋত্বিক কনফারেন্সে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী মেজদা তার নিজ মুখে, শ্রীমুখ নিশ্চিত তার এটা কথা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী মেজদার শ্রীমুখ নিশ্চিত এটা কথা, প্রতিটি সৎসঙ্গীর আত্মতুষ্টিতে না ভুগে বরং আত্মবিশ্লেষণ করা উচিত। ইন্ট্রোস্পেকশন, সেলফ ইভ্যালুয়েশন, আমরা কতটা ঠাকুরকে মানতে পারছি, আমরা কতটা ঠাকুরকে নিয়ে চলার স্বপ্ন দেখছি, আমরা কতটা ঠাকুরকে মেনে আমি পারিপার্শ্বিকের মধ্যে সেই ধারণাটাকে আমার আচরণের দ্বারা সার্কুলেট করতে পেরেছি। আদৌ কি আমার আচরণ ঠাকুরমুখী? আদৌ কি আমার আচরণ বৃত্তিমুখী না বৃত্তিভেদী? কোনটা? এটা খুবই গুরুত্বপূর্ণ। একজন মা এসেছেন, একটি ঘটনার কথা শেয়ার করি। একজন মা এসেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের কাছে, তিনি সস্তেয় নিতেছেন। এই সস্তেয়নী নিয়ে আমার এই একটা স্পিচ ছিল, যে সস্তেয়নী নিয়ে আমাদের মধ্যে এমন মানে ভয়াল পরিস্থিতি হয়ে থাকে, মানে দয়ালকে ধরে আমরা ভয়াল হয়ে যাচ্ছি, আমি জানি না কেন। কি একটা নীতি, যে সস্তেয়নী নিলে নাকি প্রত্যেকের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়, প্রত্যেকের থেকে, মানে আপনার সস্তেয়নী যে মুহূর্তে নিলেন আপনার সব খাওয়া বন্ধ হয়ে গেল, আপনি শুকিয়ে মরে যাবেন, একদম নয়, এ ভুল ধারণা। সস্তেয়নী নেওয়া মানে কিন্তু আপনার খাদ্যদ্রব্য, আপনার জীবনযাত্রার ওপরে ডিসিপ্লিনের যে প্রভাব, আপনাকে ডিসিপ্লিন হতে হবে। যাত্রার হাতে যে কোনো জায়গায় খাওয়া যাবে না। এমনকি দেওঘরের আশেপাশের যে দোকানগুলো আছে, যেখানে সদাচারের দন্তস্ব থাকে না, সেখানেও খাওয়া যাবে না, যতই আপনি নিরামিষ খান, কারণ ঠাকুর বলছেন সত্যাপসী নিরামিষ। আর সস্তেয়নীর পঞ্চনীতি, 5টি নীতি সস্তেয়নীর, প্রতিটি নীতি মানার জন্য খুব গুরুত্বপূর্ণ, প্রতিটি নীতি, নট অনলি ওয়ান প্রিন্সিপাল, প্রতিটি নীতি। যে আপনি কাউকে কথা দিলেন অথচ কথা রাখলেন না, আমি আজকে কথা দিলাম শর্মিষ্ঠা মাকে যে আমি আজকে আপনার কাছে ইষ্ট প্রসঙ্গ করব, কিন্তু আমি কোনো এক অজ্ঞাত কারণে আমার থাকতেই হতেই পারে যে আমাকে বাইরে থাকতে হতে পারে, বা পরিস্থিতি হয়তো সেই হঠাৎ করে কোনো একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, কিন্তু আমার রেসপন্সিবিলিটি, আমি মাকে ফোন করে জানাবো যে মা, আমি আজকে এই কারণের জন্য আপনার এখানে ইষ্ট প্রসঙ্গ, আমার যে কথা দেওয়া ছিল সে কথাটা রাখতে পারলাম না, আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। আমি নেক্সট সময় আপনি যদি আমাকে দিয়ে থাকেন সুযোগ, আমি অবশ্যই তার দয়ায় চেষ্টা করব আমার ইষ্ট প্রসঙ্গ করতে। এই কথা বলা উচিত, তা না করে আমি অ্যাবসেন্ট হয়ে গেলাম, ও উনি তো আমাকে ফোনে বলেছেন, উনি আর আপনার ফোনই ধরলাম না, এটাও সস্তেয়নী ব্রত ভঙ্গের সামিল। আচার্য দেবের কাছে একটি ছেলে এসেছে সজনে, আচার্য দেব বললেন হ্যাঁ ঠিক আছে সস্তেয়নী নেবে, মঞ্জুর করলেন অবশ্যই। এরপর সে গেল সস্তেয়নী নেওয়ার জন্য। তো যখন সে উঠেছে, তখন আচার্যদেব তাকে ডাকছেন, মানে যারা দাদারা আছেন সেবক দাদারা ওরা ডাকছেন, যে আচার্যদেব বলেছেন আসুন। আচার্যদেব একটা কথা বললেন, যে তুই যে সস্তেয়নী নিবি বলছিস, সস্তেয়নীটা কি এবং সস্তেয়নীর নীতিগুলো কি সেটা জানিস তো? সে ঘাড়ে নাড়লো, হ্যাঁ। আচার্যদেব বললেন পঞ্চনীতি মানা, সস্তেয়নীতে পঞ্চনীতি, সেই পঞ্চনীতির প্রতিটি নীতি মানাই কিন্তু সস্তেয়নীর মেন কথা। আমি শুধু নিরামিষ খেলাম, বাকি 4টে নীতি খাওয়া হয়ে গেল না, তাহলে কিন্তু সে ব্রত ভঙ্গেরই সামিল হলো। এই যে কথাটা, এটা ছেলেটির মনে খুব স্ট্রাইক করেছিল। এবং যতবার সে দেওঘর আসে, ততবার খুব গল্প হয় তার সাথে, প্রচন্ড পরিমাণে গল্প করে, আমার সাথে প্রচন্ড পরিমাণে গল্প করে, সেই জন্য আমি ভালো করে জানি। যতবারও দেওঘর আসে ততবারও গল্প করে।
যে এর মধ্যে কিন্তু মজা আছে। আপনার সামনে থাকবে বিপদ, আপনার সামনে থাকবে আপদ, আপনার সামনে থাকবে বাধা, কিন্তু সে বাধাকে বাধ্য করে আপনি এগিয়ে যাবেন, কারণ আপনি স্বস্তি পাবেন। সে নিজে মুখে বলবে যে আমার এই ব্রতটার মানার মধ্যে, পালন করার মধ্যে এতটা মজা, মানে আগে একটা ভয়ে ভয়ে কাজ করতে, কি পারবো কি পারবো কি পারবো না, ঠাকুর বলেছেন মানে আপনাকে পারতে হবে, তা যে করেই হোক না। শুধু সস্তনী নয়, যে কোনো কথা। ঠাকুর বলেছেন ইষ্টবৃত্তি, সস্তনী, সদাচার, এই পঞ্চনীতির মাধ্যমে জীবনকে গড়ে তোলা। তিনি বলেছেন মানে ব্যাস, এর মধ্যে কোনো ডাউট নেই, কোনো কোশ্চেন নেই, কোনো রকমের আর আমার কোনো বক্তব্য নেই। যজন যাজন ইষ্টবৃত্তি, সস্তনী, সদাচার সর্বদা মেনে চলতে হবে। তবেই কিন্তু আমরা সত্যিকারের পরম পিতা, পরম দয়ালের সন্তান হয়ে উঠতে। আমরা বলি না পরম পিতার সন্তান, সেই সন্তান মানে তার যে নীতিগুলো সেগুলো আমার মধ্যে অ্যাসিমিলেট করে আমার বক্তব্যে এবং আমার আচরণে ফুটিয়ে তোলে। তবেই কিন্তু সুন্দর করে আমরা এগিয়ে চলতে পারবো। তবেই কিন্তু আমাদের প্রার্থনা সার্থক হবে। আচার্যদেব বলেন প্রার্থনা তখনই সার্থক যদি সেটা জীবনে ফুটিয়ে তোলা যায়। আমি বললাম সাধ সঙ্গময় দেও নিত পরম গুরু দাতার, সাধ সঙ্গ, সেই সঙ্গ কখন সাধু হবে? যখন আমরা প্রত্যেকে সাধু হব। সাধু মানে তাকে মেনে চলা, তার কথাগুলোকে জীবনে প্রতিপালন করা, একেবারে ভুল হলেও তাকে চেষ্টা করা। হতে পারে প্রথমে আমরা আমরা কেউ পারফেক্ট নই, বাট উই ক্যান মুভ টুয়ার্ডস পারফেকশন, আমরা পারফেকশনের দিকে এগোতে পারি। ঠাকুরকে ধরে তো এটাই শিক্ষা হয়েছে। তো পারফেকশনের দিকে আমরা যতটা এগোবো, যতটা সিনসিয়ারলি এগোবো, ততটা আমরা ঠাকুরকে পাবো। আমরা চেষ্টা করি। কাজেই ঠাকুরকে নিয়ে চলা, ঠাকুরকে নিয়ে বলা, ঠাকুরকে নিয়ে কথা বলার মধ্যে একটাই বিষয়, তাঁর যাতে প্রতিষ্ঠা। এবার পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একজন দেওঘরের দাদাকে বলেছেন, নামটা বলছি না ওনার, আপনারা সবাই চেনেন তাকে। তিনি একটা জায়গায় সৎসঙ্গে ইষ্ট প্রসঙ্গের জন্য তাকে ডাকা হয়েছে। তো আচার্যদেব বলছেন তার ডেজিগনেশনটা অনেক বড়, যারা অর্গানাইজার তারা তার ডেজিগনেশনটা দিয়েছে। তো পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন, আপনি কি আপনার ডেজিগনেশন প্রতিষ্ঠা করতে যাবেন নাকি ঠাকুরের কথা বলতে যাবেন? সৎসঙ্গ কিন্তু আপনাকে প্রতিষ্ঠান নয়, সৎসঙ্গ হচ্ছে ঠাকুরকে প্রতিষ্ঠা করা। কাজে ডেজিগনেশন উমুক, সে ওই, সে ওই, সে ওই ইত্যাদি না। ঠাকুরকে নিয়ে বলবো আমার নামটা আছে ব্যাস, এটাই আমি খুশি। আমি কি, আমি টিচার না, আমি প্রফেসর না, আমি সুইপার, আই ডোন্ট কেয়ার। ঠাকুর আছেন, আমি ঠাকুরকে নিয়ে বলার চেষ্টা করব। ঠাকুরের প্রতিষ্ঠাটাই আমার বক্তব্যের মূল ভিত্তি। আমি কি, দ্যাট ডাজ নট ম্যাটার। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ সৎসঙ্গ, ব্যাস। এটাই আমাদের প্রত্যেকের আউটলুক যেন হতে পারে। এটাই আমাদের সব থেকে মানে মেনে চলা উচিত, এবং সিনসিয়ারলি ঠাকুরকে ফলো করে। সিনসিয়ারিটি ইজ দ্য মেন টার্ম। সিনসিয়ারিটিটাই হচ্ছে মেন কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। অপূর্ব, অসাধারণ আলোচনা আমরা শুনলাম। সত্যি আহ আমাদের অনেক কিছু আমরা জীবনে ত্রুটি বিচ্যুতি করি, কিন্তু এই আলোচনা যদি শুনি আর আমাদের প্রত্যেক যদি আত্মবিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা তার হয়ে উঠতে পারবো। খুব সুন্দর আলোচনা করলেন যে আমাদের আচার ব্যবহার ভাব ভাষা বাক্য এমনতর হবে যে আচার্যদেব খুশি হন। ধর্ম মানে বাঁচা এবং বাড়া। আচার্য বিধান, বিধিবিধানগুলো মেনে চলাই আমাদের ধর্ম। গুরু ভাই কথা বললে যেন ঠাকুরের প্রতি ঝোঁক বাড়ে। এই গুরু ভাই কি তা সুন্দরভাবে বললেন। আর আমার আচরণ দেখে আমার সবাই যেন বুঝতে পারে আমার ঠাকুর কেমন। আমাদের আত্মতুষ্টি নয়, আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে। আর সস্তৈনিক 5টি নীতি মেনে চলাই আমাদের ধর্ম। সৎসঙ্গে তাকে প্রতিষ্ঠা করতে হবে, আত্মপ্রতিষ্ঠা নয়, তাকে প্রতিষ্ঠা করাই আমাদের ধর্ম। অপূর্ব, অসাধারণ আলোচনা। আমরা প্রত্যেককে সমৃদ্ধ হই। আরো ভালো লাগে যে আপনি আচার্যদেবের সান্নিধ্যে থাকার জন্য অনেক আমাদের অজানা কথাগুলো আমরা শুনতে পেলাম। আমরা নিশ্চয়ই ভুল তো করি। এই ভুলগুলো এই শুনতে শুনতেই আমাদের ঠাকুর তো ঠক্কর দিয়ে শেখান।
এই ঠোক্কর দিতে দিতে যদি আমরা একটু শুনতে পাই, সৎসঙ্গে এসে যদি নিজেকে বিশ্লেষণ করে শিখতে পারি, তবেই আমাদের সৎসঙ্গে আসা সার্থকতা। খুব সুন্দর আলোচনা করে আমাদের প্রতিপক্ষকে সমৃদ্ধ করলেন। পরম পিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিয়োগ ঈশ্বরচ্ছয় জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আপনারা সবাই ভালো থাকুন। মা, একটু আমাকে অনুমতি দিন, আমি একটু লিভ হব, আগে একটু আগে কাজ আগে রয়েছে। আগে। আচ্ছা, জয় জয় গুরু, গুরু, জয় গুরু, জয় জয় গুরু। গুরু।